नमस्कार बंधुरा आईट्यूब इंडिया चैनल स्वागत। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए एडुकेशन GE2 DSC2 पेपर साजेशन दिচ্ছি सेकेंड सेमिस्टार साप्लीमेंटारि एग्जामिनेशन যারা দেবে 2024 সালে তাদের জন্য। প্রথমে 15 মার্কসের প্রথম ইউনিট থেকে কোশ্চেন পড়বে। শিক্ষাশয়ী মনোবিদ্যা বলতে কি বোঝো, অথবা শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষাশয়ী মনোবিদ্যার প্রকৃতি বর্ণনা করো। দ্বিতীয় কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝায়, শিক্ষা মনোবিদ্যার ব্যবহারগুলি কি কি। পরের কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের ওপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝো, পিয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। সাথে অর রয়েছে, এগুলো দেখে নেবে। বিকাশ বলতে কি বোঝো, কৈশোরকালের বিকাশ ও তার সমস্যা আলোচনা করো। বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলি কি কি, শৈশব এবং বাল্যাবস্থায় শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। দেখো বিকাশের নীতি কিন্তু 5 নম্বরেও আসতে পারে, এই কোশ্চেনে যে পার্টগুলো 5এও আসতে পারে, ভালো করে পড়বে। পরের প্রশ্ন কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। বৌদ্ধিক বিকাশ কাকে বলে, বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে পড়বে মনোযোগের প্রকৃতি এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা মনোযোগের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন স্মৃতি কাকে বলে, স্মৃতির বিভিন্ন প্রক্রিয়াগুলি বর্ণনা করো। স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি, বিস্মৃতি কি সবসময় অভিশাপ, স্মৃতি বলতে কি বোঝায়, স্মরণক্রিয়ার স্তরগুলি লেখো। শিখন এবং স্মরণক্রিয়ার সম্পর্কে বিষয় সংক্ষেপে আলোচনা করো। শিখন এবং মনোযোগের মধ্যে সম্পর্কের উল্লেখ করো। 5 নম্বরের জন্য পড়বে ব্যক্তিসত্তার ভাগগুলি কি কি, বৌদ্ধিক বিকাশের 5টি শিক্ষাগত তাৎপর্য লেখো। মনোযোগের নির্ধারকগুলি কি কি, পুনরুদ্বেগ এবং প্রত্যাবিজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করো। অহং সত্তার 5টি কাজ লেখো। মনোযোগের শিক্ষাগত গুরুত্ব লেখো। উত্তম স্মৃতির লক্ষণগুলি বর্ণনা করো। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব কী। এবং শেষ প্রশ্ন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান কেন বলা হয়। এই প্রশ্নগুলো পড়ো, এখান থেকে সকল কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আর ভালো করে পড়বে, একবার সাপ্লি পেয়ে গেছো তাই এবারে কোনো রিস্ক নিও না, ভালো করে যা দিয়েছি সেগুলো পড়ো। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।